কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপের ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হয়েছে। তোমরা যারা সাবজেক্ট পেয়ে গেছো তোমাদের সকলকে জানাই কংগ্রাচুলেশন। তোমরা কি করবা, এই মুহূর্তে তোমার কোন কোন ধাপগুলো মাথায় রাখতে হবে, তোমরা যারা এখনো সাবজেক্ট পাও নাই, তোমরা যারা এখনো ওয়েটিং লিস্টে আসো, তোমাদের এখন করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুরু থেকেই বলে আসছিলাম যে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি যখন মেধা তালিকা প্রণয়ন করা হবে, কতজন চান্স পাচ্ছে, কারা সুযোগ পাচ্ছে, কি কি ডকুমেন্ট তোমার প্রয়োজন হবে এবং কিভাবে তুমি ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো কিছু তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। এখন দেখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথম ধাপের রেজাল্টটা পাবলিশ মানে প্রকাশ করা হয়ে গেছে। এখন দেখো, তোমরা যারা মোটামুটি ওয়েবসাইট লগ ইন করে তোমরা যারা এখনো জানতে পারো নাই, তোমরা কি করতে পারবা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে সেটা লগ ইন করলে তুমি বুঝতে পারবা যে তুমি কোন ডিপার্টমেন্টে কোন সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য মনোনীত হয়েছো, ঠিক আছে। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবা। এখন দেখো, তুমি অনেকগুলো সাবজেক্ট চয়েস দিচ্ছ, এখন তোমার পছন্দের সাবজেক্ট নাও আসতে পারে। এখন তাহলে তোমার করণীয়টা কি, তাহলে তুমি যদি এখন ভর্তি না হও ওই ডিপার্টমেন্টে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু পরবর্তীতে আর সুযোগ পাবা না। তার মানে তোমার কি করতে হবে, তোমার যে সাবজেক্টই আসুক না কেন তোমাকে অন্তত ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে তোমার কিন্তু এখানে একটা মাইগ্রেশন অফ অন বলে সিস্টেম রয়েছে বা মাইগ্রেশন অফ অন একটা অপশন রয়েছে। সো সেই ক্ষেত্রে সেটার উপরে তোমাকে ভ্যারি করবে। সো আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। দেখো, আমাদের ভর্তি ফি, তোমরা যারা মোটামুটি সাবজেক্ট পেয়ে গেছো, মানে তুমি একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে বা নির্দিষ্ট একটা সাবজেক্ট তোমার চলে আসছে, তাহলে তোমার এখন প্রথম কাজ কি, তোমাকে অবশ্যই ভর্তি ফি 15,000 টাকা প্লাস লাগবে, ঠিক আছে। তুমি মিনিমাম 17-18 হাজার টাকা নিয়েই তোমাকে কি করতে হবে, অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমাকে যেতে হবে। এরপর দেখো মাইগ্রেশন, এখন মাইগ্রেশন একটা অফ আর একটা অন রয়েছে। অনেকেরই দেখা যাবে যেহেতু প্রথম ধাপের মেধা তালিকা, অনেকেরই টপ লেভেলের সাবজেক্ট চলে আসবে, দেখা যাচ্ছে সিসিটি বলি ল নিয়ে যারা পড়তে চাও, ভালো সাবজেক্ট চলে আসছে, তাহলে তারা কি করতে পারো, ডিরেক্টলি ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের মাইগ্রেশন অফ, তাহলে তোমরা কি করবা, মাইগ্রেশন অফ করে দিলে হয়ে যাবে। তুমি তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে গেছো, পছন্দের ডিপার্টমেন্ট পেয়ে গেছো, তাহলে অফ করে দিলে কোনো সমস্যা নেই, তুমি অফ করে দিবা। আর যদি মনে হয় যে না ভাই, আমি তো আমার পছন্দের সাবজেক্ট পাই না, আমি নিচের দিকে একটি সাবজেক্ট পেয়েছি, তাহলে আমি উপরের দিকে আমি আরো 4-5টা সাবজেক্ট আছে, ভালো সাবজেক্ট আছে, আমি সেগুলোতে পড়তে চাই, তাহলে তোমার মাইগ্রেশনটা তুমি কি করবা, অন রেখে দিবা। কত তারিখের মধ্যে, 26 ফেব্রুয়ারি। 26 ফেব্রুয়ারির মধ্যে তোমার কি করতে হবে, অবশ্যই অন করে রাখতে হবে। কারণ দ্বিতীয় মেধা তালিকা যখন প্রণয়ন করা হবে, তখন দেখা যাবে তুমি কিন্তু তার ভালো সাবজেক্ট উপরের দিকে সাবজেক্টে তুমি কিন্তু অলমোস্ট চলে যাবা, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার। তার মানে তোমার প্রথম কাজ হচ্ছে, যদি পছন্দের সাবজেক্ট পেয়ে যাও তাহলে মাইগ্রেশন অফ করে দিও, কোনো সমস্যা নেই। আর যদি পছন্দের সাবজেক্ট না পাও তাহলে মাইগ্রেশনটা অন করে দিবা। কত তারিখ, 26 ফেব্রুয়ারির মধ্যে। এখন কথা হচ্ছে মাইগ্রেশন কিভাবে অন করবো ভাইয়া, তুমি যখন ভর্তি হতে যাবা, তোমার যখন মেন যে ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করে দেখবে যে মাইগ্রেশন অফ অনের অপশন থাকবে, সেখানে তুমি কিন্তু কি করবা, অবশ্যই অন রেখে দিবা। এরপর দেখো ভর্তির ডকুমেন্টস কি লাগবে। এখন দেখো ভর্তি ফর্ম, তো ভর্তি ফর্মটা তোমাকে সংগ্রহ করতে হবে। এই ভর্তি ফর্মটা তুমি কোথায় পাবা, তুমি যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলে যাবা, সরাসরি চলে যাওয়ার পরে ওই ডিপার্টমেন্টে বা ওই ডিপার্টমেন্ট থেকে বা অনুষদ থেকে তুমি তোমার ভর্তি ফর্মটা সংগ্রহ করবা। এরপর দেখো অ্যাডমিট কার্ড, তুমি যে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিছো, সো ওই অ্যাডমিট কার্ডটা তোমার লাগবে, কারণ তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিয়েছিলে ভর্তি যোদ্ধা, অবশ্যই অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে। এরপর দেখো এইচএসসি মূল নম্বরপত্র, মানে এক কথায় মূল মার্কশিট যেটা রয়েছে, অরিজিনাল মার্কশিট, সেটা তোমার প্রয়োজন হবে। তুমি যেখানে ভর্তি হও না কেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেও সেখানে তারা নিয়ে থাকে, তাই তোমার কি করতে হবে, অবশ্যই কাগজপত্রগুলো জমা দিতে হবে। এখন এখানে একটি কথা রয়েছে, এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া যদি তুমি অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তখন ভর্তি ক্যান্সেল করে তুমি কিন্তু কাগজপত্র আবারও উঠাই নিয়ে আসতে পারবা, কোনো সমস্যা নেই। এরপর দেখো ছবি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি তুমি কি করবা, অবশ্যই সাথে নিয়ে যাবা, 4-5 কপি নিয়ে যাবা। এরপর স্ট্যাম্প সাইজও কিছু ছবি তুমি কিন্তু সঙ্গে রাখবা, ঠিক আছে। এগুলো তোমার কিন্তু পরবর্তীতে লাগবে, মানে ওই দিনই লাগবে, ঠিক আছে। কবে লাগবে, কত তারিখে লাগবে, দেখো ভর্তির তারিখ দেখো 24 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে তোমার কি করতে হবে, অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত তোমাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমার কাজ কমপ্লিট করতে হবে। কয় তারিখ, 24 এবং 25 তারিখ। তোমার কাজটা কি, তোমার কাজ হচ্ছে এখানে নিউ না নিজ, তোমার কাজ হচ্ছে নিজ ডিপার্টমেন্টের ফর্ম সংগ্রহ করা। এই যে বললাম ফর্ম সংগ্রহ, এই ফর্মটা তুমি যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছো ওই ডিপার্টমেন্টে থেকে তুমি ফর্ম নেবা। কারণ একটা পাবলিক ইউনিভার্সিটিতে অনেকগুলো সাবজেক্ট থাকে, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তাহলে তুমি যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছো
ওই ডিপার্টমেন্ট থেকে তুমি তোমার ফর্মটা সংগ্রহ করবা, সংগ্রহ করে তুমি কি করবা, সব কাগজপত্র ডকুমেন্ট নিয়ে সেখানে হচ্ছে জমা দিবা। ঠিক আছে, তুমি কিন্তু সেখানে তোমাকে যেতে হবে। তুমি শিক্ষার্থী যদি হয়ে থাকো তুমি যেতে পারবা, কোনো সমস্যা নেই। যদি তোমার কোনো প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে গার্জিয়ান গেলেও হবে, কিন্তু তোমাকে সরাসরি কি করতে হবে, অবশ্যই অবশ্যই তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এরপরে দেখো প্রথম ধাপে চান্স, প্রথম ধাপে চান্স পেয়েছে কতজন শিক্ষার্থী, দেখো এ ইউনিট থেকে পাইছে 311 জন শিক্ষার্থী, বি ইউনিট থেকে দেখো পেয়েছে কত 109 জন শিক্ষার্থী, বি ইউনিটে বিজ্ঞান থেকে 109, মানবিক থেকে 256 জন চলে গেছে, বাণিজ্য থেকে 47 পর্যন্ত মেধা তালিকায় ডাকা হয়েছে। সি ইউনিটে দেখো বিজ্ঞান থেকে 21 জন সুযোগ পেয়েছে, মানবিক থেকে 12 জন সুযোগ পেয়েছে, বাণিজ্য থেকে 184 পর্যন্ত ছেলেমেয়েরা সুযোগ পেয়েছে। এবং এর পরবর্তী যারা রয়েছে তারা দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ এবং পঞ্চম ধাপের জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। হতাশা হওয়ার কোনো কিছু নেই, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাকে সুন্দর করে জানিয়ে দেবো। এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ বা কোশ্চেন থাকে অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবে। আশা করি তোমাদের যাতে কোনো কনফিউজ না থাকে, এবং যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার যে কোনো সময় কি করবা, এই পেজে এসএমএস দিবা। ঠিক আছে, যে কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি এই ফেসবুক পেজে সবুজ স্যার ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। দেখবে যে প্রোফাইল আমার সুবিধাও আছে, সেখানে প্রায় 59-60 হাজার ফলোয়ার রয়েছে। সেই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। ঠিক আছে, সো ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।